যে আপনারা যারা যারা পুণ্যর জন্য কিংবা সেই পশুটাকে বলি দিচ্ছেন, সেই বলি দিতে গেলে কি করতে হচ্ছে? যে তাকে বলি দিচ্ছেন ভগবানকে তুষ্ট করবার জন্য তারা কি করে গরু কিংবা ছাগল এগুলো বলি দেয়। কি বলবেন এটা? এটা নিয়ে চারবাকরা খুব ভালো কথা বলেছিল, যে যদি গরু ছাগল বলি দিলে সেটার কোনো পুণ্য হয় এবং সে বলা হয় যে সে চলে যাচ্ছে স্বর্গে, তার আত্মার মুক্তি ঘটে যাচ্ছে, বলে তাহলে আপনার বাবাকে বলি দিন, তো সরাসরি সরাসরি সে স্বর্গে চলে যাবে। এটা শ্লোক করে চারবাকরা বলেছে। শ্লোকটা বলে দেবো। বলুন, বলুন। চারবাকরা বলছেন, পশু সেন্ন হিত স্বর্গ জ্যোতিষ্ঠ মে গমিষ্যতি স্থাপিতা যজমানে তত্র কস্পান্ন হিংসতে। বলছে যে যদি যজ্ঞে নিহত পশু যদি সরাসরি স্বর্গেই যায়, তাহলে যজমান কেন নিজের পিতাকে বলি দিচ্ছেন না? তো সে স্বর্গে চলে যাবে। মানে এটা কিন্তু বিতর্কিত কথা। এটা চারবাকদের কথা। চারবাকরা বলছেন যে তোমরা একটা সাধারণ নিরীহ পশুকে মারছো, মেরে বলছে যে ওরই উপকার করছি, কারণ ও সরাসরি স্বর্গে চলে যাবে। ও বলি দিচ্ছি মানে কোনো ক্ষতি কিছু করছে না। যদি কোনো পশুকে বলি দিই সেটা আমার মানে মনস্কামনা পূরণ ভগবান চাইছে তাকে বলা হয়। এই যে মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, এই ভাবনার মধ্যেই গন্ডগোল আছে। ওই পশুটারও তো বাঁচার অধিকার আছে। আপনি খাদ্যর জন্য পশু হত্যা করছেন একটা জিনিস, খাদ্য খাদক সম্পর্ক, কিন্তু পুণ্যের জন্য আপনার একটা মিথ্যা ভাবনাকে লালন করার জন্য আপনি একটা পশুকে হত্যা করবেন, তার থেকে আপনি আপনার নিজেকে হত্যা করুন না, নিজেকে হত্যা করে মায়ের সামনে বলি দিন, আরো সুবিধা হবে। পশু খুন করে ভগবান তুষ্ট করা যায় না? কেন? ভগবানের প্রশ্নই নেই, ভগবান তো নেই, ভগবানের কনসেপ্টে আমরা বিশ্বাসই করি না। কেন? যারা এটা ভেবে করে যে তুষ্ট করছে, তার তো কোনো অধিকার নেই একটা পশুকে হত্যা করার। আমি তো বলছি খাদ্যের জন্য যে বা তার ব্যবসার জন্য যে ভদ্রলোক পাটা কাটছে কি মুরগি কাটছে কি অন্য কিছু কাটছে, কেটে বিক্রি করছে, হ্যাঁ, এবার আবার কিনে খাচ্ছে, সেটা খাদ্য খাদক সম্পর্কে আমরা খাচ্ছি। বাঘ হরিণকে খাচ্ছে, তো খেতেই হবে তাকে, আমরাও প্রোটিনের জন্য খাচ্ছি। কিন্তু আমার পাপ স্খলনের জন্য আমি পশুকে হত্যা করব, এটা আমার অধিকার নেই। ফলে এটা যদি করতেই হয়, ওই চারবাকরা বলে গেছে যে পশু কেটে যদি তাকে তুমি স্বর্গে যাওয়ার পথ তৈরি করে দাও বলছো, যে সে সরাসরি স্বর্গে চলে যাবে, তো তোমার বাবাকেই কাটো, তাহলে বাবা আরো তাড়াতাড়ি স্বর্গে চলে যাবে। এটা ওরা ব্যান্টার করে, মানে বিদ্রুপ করে, এই যারা পশু বলির পক্ষে তাদের বিরুদ্ধে বলছে। যদিও এখনো পশু বলি অনেকটাই বন্ধ হয়েছে, তবু কালী পুজোতে এখনো কিন্তু পাঁঠা বলি হয়। হ্যাঁ, সেই তো, এটা তো অপরাধ, অন্যায় কমেছে, অনেক কমেছে, সচেতনতা বেড়েছে। আমার একটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু যে ঠিক বোঝে না, কম বুদ্ধি, জড় বুদ্ধি সম্পন্ন, তাকে আমরা গালাগালির স্বরে পাঁঠা বলি। আর এখানে কালীর কাজে কেন পাঁঠা বলি দেয়? এটা আমি বলতে পারবো না, এটা যারা দেয় তারা বলতে পারবে। সে তো ছাগল বলি দিতে পারতো, অন্য কিছু, পাঁঠা বলি দেয় কেন? এটা বলতে পারবো না। এটা যারা বলি দেয় তারা বলতে পারবে, কারণ আমার এই ব্যাপারে মানে পড়াশুনো করা নেই। পড়াশুনো না করলে তো আমি কিছু বলতে পারবো না। মানে ভগবান তুষ্ট হয় না? ভগবান থাকলেই তো তুষ্ট হয়, ভগবান নেই তো তুষ্ট হবে এটা কি? ভগবানই তো নেই। আপনি বারবার এই কথা বলছেন, আমি বারবারই একই কথা বলছি, যে ভগবান তুষ্ট হয় না মানে ভগবান নেই। ভগবানটা মানুষের তৈরি, মানুষের কল্পনায় তৈরি ভগবান। ভগবান আগে ছিল না পৃথিবীতে, মানুষ ভগবানকে তৈরি করেছে। মানুষ তার ভয়, এই যে বজ্র পড়ছে, বা বাজ পড়ে মানুষ মরে যাচ্ছে, বা বন্যায় গ্রামকে গ্রাম ভেসে যাচ্ছে, তখনও তো ভেসে যেত, বা প্রচণ্ড হাওয়ায় উড়ে চলে যাচ্ছে, ফলে পবন দেবতা তৈরি হচ্ছে, বরুণ দেবতা তৈরি হচ্ছে, হ্যাঁ, তারপর সূর্যকে দেবতা, সবার আগে সূর্যকে দেবতা, কারণ সূর্য না উঠলে জীবন বৃথা, সারাদিন অবস্থা খারাপ, আবার প্রচণ্ড সূর্য কষ্ট পাচ্ছে মানুষ, ফলে সূর্য প্রথম দেবতা। সূর্য দেখবেন বিরাট দেবতা একজন, কারণ কি সূর্য আমাদের সহযোগিতা করছে নানান কাজে। সেরকম অগ্নি, আগুন, মানে এ দেবতা। কল্পনা থেকে এসছে। একদম কল্পনা থেকে, তার কাজে লাগার জিনিস। মানুষ আগুনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। দেখবেন যত ধর্মীয় অনুষ্ঠান হয় হিন্দুদের, হ্যাঁ, বা আরো বিভিন্ন দেশেও এটা কালচারটা প্রচলিত আছে, সে হচ্ছে অগ্নি দেবতার পুজো। কারণ কি আগুনকে মানুষ পেয়েছিল জীবনের একেবারে বাঁচার রসদ হিসেবে। আগুন পাওয়ার পরে মানুষের জীবন একেবারে ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়ে যায়,
বদলে যায়। মানে পুড়িয়ে খাওয়ার পরে মাংস খাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং অনেক বেশি পরিমাণে খেতে পারে। কাঁচা মাংস তো অত পরিমাণে খেতে পারতো না। সে পুড়িয়ে খাওয়ার পরে তাদের মেধা, তাদের বুদ্ধি সবকিছু বাড়তে শুরু করে। হ্যাঁ, অনেক সহজ হয়ে যায় খাওয়াটা, সহজ পাচ্য হয়ে যায়। কাঁচা মাংস যতটা সহজ পাচ্য তার চেয়ে পুড়িয়ে খাওয়াটা সহজ। ফলে আগুনটা এবং তাদেরকে অন্যান্য মানে হিংস্র পশুদের হাত থেকে বাঁচায়। গুহার চারিদিকে তারা আগুন জ্বেলে রাখতো। ফলে আগুনটা তাদের একটা বিরাট ব্যাপার। তাই জন্যে ওই গুহাতে তারা আগুনটাকে সংগ্রহ করে রাখতো। এই যে যজ্ঞের কনসেপ্ট আসছে, ওই যে একটা করে হোম দিচ্ছে, যজ্ঞেতে যে আহুতি দিচ্ছে, এটাকে আহুতি বলে ওরা। ঘৃতাহুতি দেয়, কাঠ দেয়, চন্দন কাঠ দেয়। এই যে আসলে গুহার মধ্যে আগুনটাকে জেলে রাখতো। কারণ বারবার আগুন জ্বালালে যতটা কঠিন, আগুনটাকে জেলে রাখাটা হচ্ছে সহজ। একটা পাথর দিয়ে ঘিরে একটা যে আগুনটাকে জেলে রাখতো, সেখান থেকে আগুন নিয়ে আবার কাজ করতো। এখান থেকে এসছে যজ্ঞের কনসেপ্টটা। এইভাবে নানানভাবে ধর্মটা বদলে 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 গেছে। এগুলো মানুষের সব তৈরি করা, মানুষের ভাবনা থেকে এসছে। আমার বক্তব্য এখানে যে এটা 10,000 বছর আগের মানুষের ভাবনার কনসেপ্ট, এই 10,000 বছরে কি মানুষ ম্যাচিওর্ড হবে না? তার কি ভাবনার কোনো পরিবর্তন হবে না? সে কি ভাববে দেখবে না যেটা আমার ছোটবেলার ভাবনা? মানে মানব সভ্যতা যখন ছোট ছিল, আজ থেকে 10,000 বছর আগে মানুষ 10,000 বছরের তরুণ ছিল। সেই তরুণ বয়সের বা বালক বয়সের যে আমার বুদ্ধি, আজকে আমি ম্যাচিওর্ড হব না? আজকে লার্জ হেডেন কোলাইডার বানিয়ে বিশ্ব সৃষ্টির রহস্য আবিষ্কার করছে মানুষ, আর সেই মানুষই ঈশ্বরে বিশ্বাস করবে? হয় একই সঙ্গে সবকিছু সহাবস্থান। সচেতন মানুষেরা, স্বার্থান্বেষী মানুষেরা, সেখানে কর্পোরেট থেকে শুরু করে, বিজ্ঞানী থেকে শুরু করে, ধর্মযাজক থেকে শুরু করে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে, সবার কনাইভেন্সে, সবার সহযোগিতায় এই ধর্ম চলছে, ধর্মতন্ত্র চলছে, সমস্ত কিছু চলছে। এটাকে ভাঙতে গেলে অনেক কষ্ট আছে, আমাদের পথ অনেক বন্ধুর। আমরা আমাদের একটা কথা স্পষ্ট করে বলে দিই যে আমাদের এই নাস্তিক মঞ্চ, এটা কোনো দলের পক্ষে বলার জন্য নয়, কোনো দলের বিরোধিতা করার জন্য নয়। এটা মূলত হচ্ছে মানুষের কনসাসনেস তৈরি করার জন্য, মানুষকে আত্মশক্তির উপরে দাঁড় করানোর জন্য। নিজের প্রতি কনফিডেন্স আনো, নিজের সিদ্ধান্ত নিজে নাও। আমার ছেলের ব্রেন ক্যান্সারে মারা গিয়েছিল। আমার ছেলে যখন মৃতপ্রায়, তখন আমার নিকটজনেরা কেউ কেউ বলেছিল যে এবার দেখবো বাসু কি করে, বাসু ঈশ্বরের আশ্রয় নেয় কিনা। তা হাস্যকর আমার কাছে বিষয়টা। আমার ছেলে মরে যাচ্ছে, সেটা মরে যাচ্ছে, সেটা আমার কাছে দুঃখের, আমার সবচেয়ে চরম বেদনার বিষয়। আজ থেকে 20 বছর আগে আমার ছেলে চলে যায়, তো সেটা আমাকে চরম বেদনার বিষয়। কিন্তু এটা নয় যে সেই সময় গিয়ে ধর্মের আশ্রয় নেবো, ভগবানের আশ্রয় নেবো, এত ঠুনকো আমাদের নাস্তিকতা নয়। বাসুদার কথাটা শুনে একটা ভারী জায়গায় চলে এলাম, তবে ওইটা নিয়ে আর বেশি কিছু বলবো না। তবে বাসুদা যেটা বলেছেন, বলি দিলে কাকে বলি দেওয়া উচিত, আমি আর মুখে বলছি না। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।